হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার জন্য খুশির খবর। আগামী 7 দিনের মধ্যে এই 7টি প্রকল্পের টাকা কিন্তু বাংলার মানুষের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো কোন কোন 7টি প্রকল্প, আপনি কোন প্রকল্পের টাকা পান, আপনার কবে ঢুকবে কি না, যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা দেখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তো যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের কিন্তু অলরেডি আন্ডার প্রসেস রয়েছে টাকাটা, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢোকা শুরু করেছে। তো আমরা সকলেই জানি যারা এসসি এসটি মহিলা রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে মাসে 1200 টাকা ঢোকে, এবং যারা নর্মাল অর্থাৎ জেনারেল কাস্টের মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে ঢুকে, যেটা কিন্তু আগামী 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত যদি আমরা দেখি বৃদ্ধ ভাতা নিয়ে কিন্তু একটু প্রবলেম চলছিল, অনেকের টাকা ঢুকছে অনেকের টাকা ঢুকছে না, কারো 2 মাসের টাকা ঢোকেনি, কারো 1 মাসের টাকা ঢোকেনি। তো আমি আপনাদের বলে দিই, যাদের নতুন ছিল তাদের কিন্তু এই প্রবলেম হয়নি, যাদের পুরনো টাকা পাচ্ছিলেন তাদেরই কিন্তু ইকেওয়াইসি বা কিছু একটা এরকম পেন্ডিং করছিল, ডকুমেন্টসের ভেরিফিকেশন, যার জন্য কিন্তু পেন্ডিং রাখা হয়েছিল। এখন কিন্তু জানুয়ারি মাসে দেখা যাচ্ছে যে যাদের ডিসেম্বরে ডিউ ছিল তাদের ডিসেম্বর এবং জানুয়ারির 2000 টাকা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, এবং যাদের নভেম্বর থেকে ডিউ ছিল তাদের কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একসাথে কিন্তু 3000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই জানুয়ারিতে একসাথে ডিউ সহ টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন। যারা নতুন করে আবেদন করেছেন তারাও, এবং যারা পুরনো আগে থেকে পাচ্ছিলেন সকলের জন্যই কিন্তু একই নিয়ম রয়েছে, একইভাবে কিন্তু আপনাদের টাকা আগামী 7 দিনের মধ্যেই ঢুকে যাবে। তৃতীয়ত যদি আমরা দেখি শিল্পী ভাতা, যেসব ব্যক্তিরা বা মহিলারা শিল্পী ভাতা পায়, যারা গান বাজনা করেন তারা এই শিল্পী ভাতা পেয়ে থাকেন, তারাও কিন্তু তাদের অ্যাকাউন্টে এই 1000 টাকা আগামী 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। তারপরে আমরা যদি দেখি বিধবা ভাতা 4 নম্বরে, তো বিধবা ভাতা যারা পায় তারাও কিন্তু আগামী 7 দিনের মধ্যে এই বিধবা ভাতাটা তাদের অ্যাকাউন্টে রিসিভ করবে। এবং 5 নম্বরে যদি আমরা দেখি প্রতিবন্ধী ভাতা, যারা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তারাও কিন্তু দেখবেন আগামী 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো কিন্তু ঢুকে যাবে। কারণ সমস্ত প্রকল্পের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে কোনো মাসের প্রথম উইকের মধ্যেই কিন্তু এই টাকাগুলো ক্লিয়ার করে দিতে হবে। কখনো কখনো দেখা যায় যে প্রবলেম হয়, কখনো কখনো দেখা যাচ্ছে 15 তারিখ হয়ে যায়, কখনো কখনো দেখা যায় আবার 30 তারিখ অবধি কিন্তু টাইম লেগে যায় টাকাটা দিতে। ওটা অনেক কম, বাই চান্স কখনো কখনো এরকম হয়, বেশিরভাগই কিন্তু প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হয়। 4 নম্বর অবধি আমরা দেখলাম। এবার 5 নম্বরে রয়েছে পুরোহিত ভাতা, যারা পুরোহিত ভাতা পান তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা আগামী 7 দিনের মধ্যেই ঢুকতে চলেছে। তারপরে চলে আসবো আমরা 6 নম্বরে ইমাম ভাতা, যারা ইমাম ভাতা পেয়ে থাকেন তাদেরও কিন্তু আগামী 7 দিনের মধ্যেই টাকা ঢুকবে। অনেকেই বলেন যে দাদা ইমাম ভাতা বলুন বা পুরোহিত ভাতা বা লক্ষ্মীর ভান্ডার বা বৃদ্ধ ভাতা এগুলো কি নতুন করে আর আবেদন হচ্ছে না, যেমন শিল্পী ভাতা এগুলো কি নতুন করে আবেদন হচ্ছে না? অবশ্যই নতুন করে আবেদন হয়। আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কবে আবেদন হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথা থেকে ফর্ম নেবেন, কী কী ডকুমেন্টস সাথে জমা দেবেন, এই সব তথ্য কিন্তু আমরা অলরেডি দিতে থাকি। যার জন্য আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলও খুলেছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, একদম বিনামূল্যে আপনারা সেখানে জয়েন করতে পারেন। আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে আপনারা সেখানে কিন্তু বলতে পারেন। এমন নয় যে লক্ষ্যের ভান্ডার, শিল্পী ভাতা, বৃদ্ধ ভাতা এগুলো নিয়ে শুধু আপনার প্রবলেম, আপনার হতে পারে জমির রেকর্ড করতে পারছেন না বা জমি জায়গার যে কোনো বিষয়ে আপনার হেল্প চাই, আপনারা কিন্তু সেখানে জয়েন করে আমাদের মেসেজ করতে পারেন, আপনাদের কিন্তু সঠিক সলিউশন দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও যে অন্যান্য ভাতা রয়েছে, এই যে 7টি ভাতা আমি বললাম, তাছাড়াও আরও অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলোর টাকাও কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ধাপে 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 ঢুকবে। অনেকের দেখবেন লক্ষ্যের ভান্ডার ঢুকে গেছে, অনেকের দেখবেন এখনও ঢোকেনি, এরকম 1-2 দিন পরপর কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাগুলো আসতে থাকবে। এবার কথা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভান্ডার বলুন, বৃদ্ধ ভাতা বলুন, শিল্পী ভাতা, প্রতিবন্ধী ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, এই সমস্ত ভাতার টাকা কিন্তু আপনাদের অলরেডি ছেড়ে দিয়েছে, সবই কিন্তু টাকা পেয়ে যাবেন। যদি যারা টাকা না পান তারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন যে কেন আপনাদের টাকা ঢুকছে না, কি প্রবলেম রয়েছে, সেটা কিভাবে সলিউশন করতে হবে। অবশ্যই কমেন্টে জানাবেন কি প্রবলেম, আমরা কিন্তু সেই নিয়ে সলিউশন ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া আপনাদের সুবিধার্থে বললামই যে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেখানে কি আপনার প্রবলেম শো করলে কি করতে হবে, কোন ডকুমেন্ট জমা করতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা ওখানে আপনাদের হেল্প করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।